পৃথিবীতে একটি প্রাণী আছে, যে প্রাণীটা সবথেকে বেশি বুদ্ধিমান এবং সবথেকে বেশি ভয়ঙ্কর। হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমার কথা বলাতে যে আমি কোন প্রাণীর কথা বলছি। সে হচ্ছে মানুষ। মানুষ পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী এবং পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী এবং পৃথিবীর সবথেকে কি বলবো, খাদক প্রাণী। পৃথিবীতে এমন কিছু নেই যে মানুষই খায় না, আর পৃথিবীতে এমন কিছু নেই যে মানুষে করতে পারে না, আর পৃথিবীতে এমন কিছু আবিষ্কার নেই যে মানুষ করেনি। সেটা পৃথিবীতে সব কিছু সম্ভব হয়েছে, ঠিক আছে? তো এই সব কিছুই কিন্তু মানুষের হাত ধরে সম্ভব হয়েছে। তাই মানুষ যে কোনো কাজে নিজেকে পারদর্শিতার পরিচয় দিতে ভালোবাসে। আর মানুষ এমনই একটা প্রাণী যে কখনো নিজের ভালো ছাড়া অন্যের ভালো চায় না। এটা কিন্তু একজনের ক্ষেত্রে বলছি না, বেশিরভাগই মানুষ নিজের ভালোটাই কিন্তু বোঝে। যেমন আমি যেমন নিজের ভালোটা বুঝি, তেমন কিন্তু অন্য মানুষও কিন্তু নিজের ভালোটাই বোঝে, ঠিক আছে? কখনো চায় না যে আমরা মিলে ঝুলে আমরা সকলে একতাবদ্ধভাবে একটা কাজ সম্পূর্ণ করি বা একটা যে কোনো একটা জিনিস করার চেষ্টা করি, সেটা কিন্তু হয় না। আর মানুষ এতটাই ক্ষমতালোভী বা এতটা অর্থলোভী এবং এতটা ভোগবিলাসী যে মানুষ এই অর্থ, ভোগ এবং ক্ষমতা, এই তিনটের পিছনে দৌড়তে দৌড়তে মানুষ যে কখন নিজের জীবনটাকে পুরো শেষ করে দেয় সেটা মানুষ বুঝতে পারে না। কারণ মানুষের চিন্তা কি, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর ধন সম্পদ তৈরি করব। এটাই কিন্তু মানুষের মাথায় বেশি চিন্তা থাকে। মানুষ এটা কখনো চিন্তা করে না যে না, আমি যতটা পারি ইনকাম করব আর সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করব, অশান্তি করব না, ঝগড়াঝাটি করব না, জমি জায়গা নিয়ে কোনো ক্যান্সেল করব না, বা কারোর সাথে কোনো দুই কথা বলবো না উল্টো পাল্টা, এইসব চিন্তা ভাবনা করে না। মানুষ ভাবে যেভাবেই হোক আমাকে ওর থেকে বড় হতে হবে, ওর থেকে ভালো জায়গা করতে হবে, ওর থেকে ভালো মানে পোশাক পরতে হবে, ওর থেকে ভালো যা কিছু হোক, একজনের সাথে কম্পিটিশন থাকে মানুষের, যে কোনো একজনের সাথে, সে যেই হোক, সে বাড়ির লোক হতে পারে, পাড়ার লোক হতে পারে, যে জায়গার লোকই হোক, মানুষের চিন্তা ভাবনা সবসময় আগে, ঠিক আছে?